কি আছে বলে ওমা হুয়া মোহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে বলে বলছে অর্ডার আছে বলে হ্যাঁ অর্ডার আছে বলে তালার চাবি খোলো এরকম কত কাটাকাটি হচ্ছে বুঝতে ভেতরে ফারিস্তার সাথে ভেতরে লোকের সাথে আল্লাহ জিবরাইলকে বলছে এ জিবরাইল কি করছিস রে বলে আল্লাহ দরজাই খোলে বলে কেন কি জানি দরজা খুলছে না বলে তুই চাবি খুঁজছিস বলে হ্যাঁ আল্লাহ চাবি খুঁজছি বলে তোমার ডান দিকে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে ওনাকে বলো না বিসমিল্লাহ বলে ফু দিতে আমি আল্লাহ ওনার জবানে প্রথম আসমানের দরওয়াজার চাবি হাজির রেখে দিয়েছি রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই প্রথম আসমানের দরওয়াজায় খুলেছে ফু দিয়েছে আল্লাহ প্রথম আসমানের দরওয়াজা খুলে দিয়েছে যখনই খুলেছে রাসূলুল্লাহকে রিসিভ করার জন্য স্বাগতম জানানোর জন্য প্রথম আসমানে আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে রয়েছে কে দাঁড়িয়ে রয়েছে ওই আদম সাফিউল্লাহ এক্ষুনি ছিল কোথায় মসজিদে আকসায় চলে গেল কোথায় প্রথম আসমানে এবার তুমি ফতোয়া করো মারপিট করো না এসে চলেছে মারপিট মারো এটা হলো আল্লাহ আলা এটা হলো আল্লাহ আলা এটা আল্লাহ ছাড়া কেউ পারবে না হুজুর বলছে মসজিদে আকসায় এক্ষুনি আদম সাফিউল্লাহ থেকে দেখা করে এলো প্রথম আসমানের দরওয়াজায় খুলে দেখি আদম সাফিউল্লাহ আমাদের আব্বা দাঁড়িয়ে রয়েছে একবার জোরে বলে প্রথম আসমান ঘোরা হয়ে গেল ঘোরা দেখে আমি প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে চলে গেলাম দ্বিতীয় আসমান 400 বছরের রাস্তা আবারও দেখলাম সোনার দরজা নূরের তালা আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়েছি দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে গেছে ও দ্বিতীয় আসমানে হযরত ঈসা নূহুল্লাহ দাঁড়িয়ে রয়েছে একবার জোরে বলে আরো জোরে হলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলতে আমি সব ঘুরে নিল দ্বিতীয় আসমান ঘুরছি একটু ঘুরছি বলে খালি আল্লাহ জিবরাইলকে বলছে এই জিবরাইল লিয়া আয় না কোন আল্লাহ যে আল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার সাথে এত কথা হচ্ছে একটু দিদার হবে না ওই আল্লাহ বলেছিল লাম তরানি এ মুসা আমাকে দেখা যাবে না ওই আল্লাহ তোমার রাসূলুল্লাহকে ডেকে মদিনা জমিন থেকে টেনে দিদার দিয়ে দিয়েছে আরো জোরে হলো রে সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত মদিনা যাও চলে যাও ওই মিরাজের ঘটনা খুলে দেখে যাও চলে যাও কিতাব খুলে দেখে যাও মাওলানা রাসূলুল্লাহ বলতে লেগেছে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলাম দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানটা 400 বছরের রাস্তা ছিল আবার সোনার দরওয়াজা লাগানো ছিল নূরের তালা লাগানো ছিল ওই নূরের তালার মধ্যে আমি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়ে দিয়েছিলাম আল্লাহ দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিয়েছিল আমি দ্বিতীয় আসমানটা ঘুরে দেখেছিলাম যখনই দেখেছিলাম ওই দ্বিতীয় আসমান থেকে আবার 400 বছরের রাস্তা আমি চতুর্থ আসমানে চলে গেলাম ওই চতুর্থ আসমানে আবার সোনার দরওয়াজা লাগানো ছিল নূরের তালা লাগানো ছিল ওই চতুর্থ আসমানে আমি যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়ে দিয়েছিলাম চতুর্থ আসমানে দরওয়াজা খুলে গিয়েছিল আল্লাহ চতুর্থ আসমানে ঈসা নূহুল্লাহর সঙ্গে ইদ্রিস নবীর সঙ্গে দিদার করিয়ে দিয়েছিল আমি চতুর্থ আসমানটা গোল করে ঘুরতে লেগেছি চতুর্থ আসমানটা তন্ন বিতন্ন করে ঘুরতে লেগেছি ঘুরতে আমি রাসূলুল্লাহ যখন ওই চতুর্থ আসমানে ডান দিকে চলে গিয়েছিলাম আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহ আকাশের সূর্যটাকে বিনা খুঁটিতে হাজির রেখে দিয়েছে সূর্য কত আসমানে জোরে সরে বলেন সূর্য কত আসমানে তোরা মরে জানা তোরা পরীক্ষা কর সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে না পৃথিবীর কার পাশে তোরা মরে জানা সূর্য বড় না চাঁদ বড় সূর্য বড় না পৃথিবী তোরা মরে জানা মুসলমানের দরবারে আয় ও বলে দেবে সূর্য কোন আসমানে রয়েছে একবার জোরে বলে আরো জোরে হয় রে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছে চতুর্থ আসমান দেখে নিলাম পঞ্চম চলে গেলাম ষষ্ঠ চলে গেলাম সপ্তম আসমানে গেলাম গিয়ে আবার সে সপ্তম আসমানে যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়েছি দেখি সপ্তম আসমানের দরওয়াজা খুলে গেল সপ্তম আসমানে বাইতুল মামুর হাজির রয়েছে একবার জোরে বলে পুরোটাই নূরের কাবা কিসের কাবা নূরের কাবা রাসূলুল্লাহ বলতেন এই সময়তে যে ফেরেশতারা একবার তওয়াফ করে নিল কিয়ামতের আগে আর তার সুযোগ হবে না কিয়ামতের আগে তার আর সুযোগ হবে না হুজুর বলতে কথা হুজুর বলতে আমি একটা কোণ
দ্বিতীয় কোণ, তৃতীয় কোণে গেছি, দেখি বাইতুল মামুরের তৃতীয় কোণে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে বসে রয়েছে। আমি গিয়ে খালি সালাম দিচ্ছি, সালাম দিতে দেরি ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলেন সুবহানাল্লাহ। অনেক কথা অনেক কথা অনেক কথা অনেক, আমি সংক্ষেপে 12:30 বেজে গেল, সময় দৌড়চ্ছে না, আমি দৌড়চ্ছি, আমি কিছু বুঝতে পারছি না। 11:30 10:30 উঠলুম তো, 10:30 পরে উঠেছি, 10:40 উঠেছি, তাই তো? সময় দৌড়চ্ছে, কথা বলার জায়গা নেই। যাই হোক, হুজুর বলছেন আল্লাহ আমাকে জান্নাত দেখানো, জাহান্নাম দেখানো, সব দেখলাম। কি দেখলাম? সব দেখলাম। আমি যখন জাহান্নামে গেলাম, আমি দেখলাম আমার জাহান্নামে আমার নারী সংখ্যার উম্মতিটা বেশি। আমি দেখলাম আমার একদল উম্মতিকে চুলের মুঠিটাকে ধরে উপরে লিয়া হচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, ওর ওই রকম হচ্ছে কেন? বলছে হুজুর, ওর চুলটা বেপর্দা ছিল, ওর চুলটা সবাই দেখতো। চুলটা কারা দেখতো? সবাই দেখতো। আবার যাই দেখি আমার একদল উম্মতিকে পিলারে বেঁধে বুকের খাঁচাটাকে ছিঁড়ে সাঁকি কলজে টেনে বের করে দেওয়া হচ্ছে। চলে গেল। কেন? বলছে হুজুর, ওর গলার রব বেশি ছিল। আবার আমি দেখলাম আমার একদল নারীকে পুরানো হচ্ছে, তাদের মুখটাকে আগুনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুরো মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে হুজুর, ওকে আল্লাহ যে চেহারা দিয়েছিল পছন্দ হয়ে, দুনিয়ার সাথে সজ্জিত হয়ে গেছে। ও ভুরুর মধ্যে ব্লেড মারতো, ও চেহারার মধ্যে ব্লেড মারতো, লোমকে কেটে কেটে ফেলে দিত। হুজুর ও আলগা চুল লাগাতো। কথা বুঝতে পারছেন না? পারছেন না? হুজুর বলছে আমি উপরের দিকে চলে গেলাম। আল্লাহ বলছে লিয়া লিয়া লিয়া, বলছে আমি উপরের দিকে যাচ্ছি। সব জান্নাত জাহান্নাম সব ঘোরা হয়ে গেল। জান্নাতের সামনে যখন গেছি, জান্নাতের সামনে যখন গেছি, যখনই চলে গেছি, ও জান্নাতের ভেতর থেকে আমার আল্লাহ বলছে হাবিব, ও জান্নাত দেখতেন, ও জান্নাতের মালিক আমি রাসূলুল্লাহ আপনাকে করে দিয়েছি। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, মিরাজের ঘটনা খুলে দেখে যাও। মাওলানা রাসূলুল্লাহ বলতে লেগেছে আল্লাহ পাক আমাকে উপরের দিকে নিতে লেগেছে, উপরের দিকে নিতে লেগেছে। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরের দিকে চলে গেলাম, উপরের দিকে চলে গেলাম, লামাকা চলে এলো, লামাকা চলে এলো, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার শেষ হয় নাই। চোখ বন্ধ করেছিলাম, 500 বছরের রাস্তা টপকে গিয়েছিল, চোখ বন্ধ করেছিলাম, 3 মাসের রাস্তা চলে গিয়েছিলাম। কিন্তু যখনই লামাকায় চলে গেলাম, লামাকায় চলে গেলাম, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার শেষ হয় নাই। আবার উপরের দিকে চলে গেলাম, লাজামা লাজামা, পানির স্তর, পানির স্তর, পানি শেষ হয় নাই, পানি শেষ হয় নাই। হঠাৎ করে আমি যখন উপরের দিকে চলে গেলাম, উপরের দিকে চলে গেলাম, উপরের দিকে চলে গেলাম, উপরে উঠতে উঠতে, উপরে উঠতে উঠতে হঠাৎ করে দেখতে পেলাম নূরের তাজাল্লি আমাদের দিকে আসতে লেগেছে, নূরের তাজাল্লি উপর থেকে আসতে লেগেছে। যখনই আসতে লেগেছে আমার ভাই জিবরাইল আমার কাছ থেকে চলে গেল, আমার কাছ থেকে চলে গেল। যখনই চলে গেল আমি জিবরাইলকে জিজ্ঞাসা করা আরম্ভ করে দিলাম, প্রশ্ন করা আরম্ভ করে দিলাম, এ ভাই জিবরাইল, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, তুমি কেন চলে যাচ্ছ, তুমি কেন চলে যাচ্ছ? ওই সময় হযরত জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি জিবরাইল, আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাকে কোন নবীর কাছে একবার পাঠিয়ে দিয়েছে, কোন নবীর কাছে 2 বার হাজির করে দিয়েছে, কোন নবীর কাছে 5 বার হাজির করে দিয়েছে, কোন নবীর কাছে 10 বার হাজির করে দিয়েছে, কোন নবীর কাছে 50 বার হাজির করে দিয়েছে, কোন নবীর কাছে 1000 বার হাজির করে দিয়েছে। কিন্তু যখনই আপনার পালা হয়ে গেছে, আমি জিবরাইল আপনার দরবারে 24,000 বার চলে গিয়েছিলাম, 24,000 বার চলে গিয়েছিলাম। ওই সময় রাসূলুল্লাহ জিবরাইলকে বলতে লেগেছে, এ জিবরাইল, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, তুমি কেন আজ আমার সঙ্গ ছেড়ে দিচ্ছ, আমার সাথ ছেড়ে দিচ্ছ? ওই সময় হযরত জিবরাইল আমিন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, ওই যে
নূরের তাজাল্লি দেখতে পাচ্ছেন, ওই যে নূরের আলো এই দিকে ধেয়ে আসছে, ওটা আল্লাহর আরশে আজিম থেকে নামতে লেগেছে, আরশে আজিম থেকে নামতে লেগেছে। ও নূর যদি আমি জিবরাইল আমার ডানার মধ্যে একটুখানি পড়ে যায়, একটুখানি পড়ে যায়, আল্লাহ আমি জিবরাইলকে পুরো ছারকার করিয়ে দেবে, পুরো ছারকার করিয়ে দেবে। শুধু তাই নাই, শুধু তাই নাই, যান আপনি চলে যান, চলে যান, আপনি চলে যান, চলে যান। কামাউলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে চলে গেলাম। যখনই চলে গেলাম আমি আল্লাহর আরশে আজিম দেখতে পেলাম, আরশে আজিম দেখতে পেলাম। ওই আরশে আজিমের মধ্যে আমি চারটে পায়া দেখতে পেলাম, চারটে খুঁটি দেখতে পেলাম, চারটে পায়া দেখতে পেলাম। আর ওই চারটে পায়া চারজন ফেরেশতা তাদের কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই চারজন ফেরেশতার পাটা আমার আল্লাহ দুনিয়া জমিনে চারটে দেশের মধ্যে হাজির রেখে দিয়েছে, চারটে দেশের মধ্যে হাজির রেখে দিয়েছে। শুধু তাই নাই, শুধু তাই নাই, রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি মদিনাওয়ালা আরশে আজিমে চলে গেলাম। যখনই চলে গেলাম, যখনই চলে গেলাম, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখতে পেলাম আল্লাহ নূরের ৭০,০০০ পর্দা রয়েছে, ৭০,০০০ পর্দা রয়েছে। আমি ৭০,০০০ পর্দাটা গোল করে ঘুরতে লেগেছি, গোল করে ঘুরতে লেগেছি, গোল করে ঘুরতে লেগেছি। হঠাৎ করে ওই ৭০,০০০ নূরের পর্দার মধ্যে আওয়াজ আসতে লেগেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ ওই মদিনা জমিন থেকে টেনে নিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ আপনাকে মদিনা জমিন থেকে টেনে নিয়েছে, মসজিদে হারামে নিয়েছি, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, মসজিদ আকসাম থেকে আরশে আজিমে দাঁড় করিয়ে ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে দিদার দান করে দিলা। যারা হয় না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ একবার মুহাব্বতে জোরে আল্লাহ। আপনারা রেডি হচ্ছে তো না? হ্যাঁ করুন, আসেন আল্লাহুম্মা সকলে একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী